নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা রুব্রিক ভীষণ ইন্টারেস্টিং, কারণ এই রুব্রিকগুলো খাটবে সেই মানুষদের ক্ষেত্রে যারা বিবেকবান এবং ইমোশনালি সেন্টিমেন্টাল। বা ইমোশনালি সেন্সিটিভ। এই মানুষগুলোকে বোঝার জন্য আমি প্রথমে একটা ঘটনা বলি, একটা কেসের অংশ, তারপর রুব্রিকটার নাম বলব। 3 ছেলে এবং বাবা মায়ের এক সংসার। বাবা মায়ের বয়স হয়েছে, 3 ছেলে, তারা একে একে বিয়ে করেছে। বড় বউ কিছুদিন আগে এসেছে, তো তার সঙ্গে তার পরিবারের আত্মীয় স্বজনের এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক আছে এবং তার পাড়ায় এবং রিলেটিভসের মধ্যে খুব সুখ্যাতি আছে। ঠিক এটা হচ্ছে বড় বউ। তারপর ক্রমান্বয়ে মেজ বউ, সেজ বউ, ছোট বউ এলো এবং এক সময় এদের মধ্যে বনিবনা হলো না এবং সম্পর্ক বনিবনা না হওয়ার জন্য তারা 3 জনেই আলাদা হয়ে গেল। 3 ভাই আলাদা হলো এবং এই 3 ভাই একই জমির মধ্যে 3 দিকে গড় বেঁধে রইতে শুরু করল। তারপর দেখা গেল তারা ভাগ করলো, মা বাবাকেও ভাগ করে ফেলল, তাকেও আলাদা করে দিল, তার জন্য একটা ঘর বেঁধে দিল এবং কন্ডিশন হলো প্রত্যেক মাসে এক মাসে এক ছেলের কাছে তারা খাবে। এই ব্যাপারটা বড় বউ নিতে পারল না। বড় বউ এটাকে অন্যায় মনে হলো, সে অন্যায় সহ্য করতে পারে না, ফলে সে অসুস্থ হতে শুরু করল। তার বক্তব্যটা এইরকম যে শ্বশুর শাশুড়ির পরিশ্রমের ফসল হচ্ছে এই ছেলেদের বড় হওয়া এবং চাকরি করা, আর তাদের অবহেলা অযত্ন এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। এই যে পরিস্থিতি, এটি হচ্ছে সেন্সিটিভ স্টিল পয়েন্টস ডাইরেক্টেড টুয়ার্ডস হার। এবার এও কি বলছে যে শ্বশুর শাশুড়ি আমাদের হাজবেন্ডদের বড় করেছে, মানুষ করেছে, তাদের ভাগ করে ফেলবে। তো এই কথাগুলো তো আমাকে সবাই আমাকে বলবে, কারণ সমাজে এবং রিলেটিভদের মধ্যে ওর খুব সুখ্যাতি আছে। তো ও বলছে সবাই আমার দিকে আঙুল তুলবে, বলবে তুই কিছু করতে পারলি না। এই যে ব্যাপারটা, দিস ইজ সেন্সিটিভ স্টিল পয়েন্টস ডাইরেক্টেড টুয়ার্ডস হার। এইটা মেনে নিতে পারল না। তখন সে আস্তে আস্তে অসুস্থ হলো, তার খিদে কমে গেল, ঘুম চলে গেল এবং কিছুদিন পরে এমন হলো জোর করে খেলেও তার বমি হয়ে যাচ্ছে। এবার দেখুন, এতটা বিবেকী যে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না, ঘরের থেকেই বেরোলো, বন্ধ হয়ে গেল। কারণ বেরোলেই তো লোকে আমার দিকে আঙুল তুলবে। দিস ইজ দ্য রুব্রিক। এখানে ওষুধ আছে 4টে। এক হচ্ছে এপিস, দ্বিতীয় হচ্ছে নেট্রামিওর, তৃতীয় সাইলেশিয়া
ফার্স্ট গ্রেডে আছে, চতুর্থ সুপার গ্রেডে আছে স্পাইজিলিয়া। আজকে এই চারটে ওষুধকে একটু আলাদা করার চেষ্টা করব, কারণ আমরা যে রুব্রিকই খুঁজে পাই না কেন, সেই রুব্রিকের মূল ফিলিং খুঁজে সেই মানুষগুলোকে আলাদা করার চেষ্টা করতে হবে, একটা ওষুধে পৌঁছতে হবে। এপিস কি বলে আমরা জানি সবাই। এপিস তৈরি হয় মৌমাছির থেকে, অর্থাৎ মৌমাছির চরিত্রটা একটু দেখে নিতে পারি। মৌমাছি কি করে? সারাদিন কাজ করে এবং সে মৌ বা মধু সংগ্রহের জন্যই ঘুরে বেড়ায়। আর কি করে? সে ওই মৌমাছি বা বাচ্চা লালন পালন ইত্যাদি ব্যাপারেই ব্যস্ত থাকে, অর্থাৎ সামথিং রিলেটেড টু দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য মৌচাক। ঠিক আছে, তাহলে এ কী করছে? অ্যাবজর্ব বিজনেস ইন বা বিজনেস ম্যাটার্স। সেকেন্ডলি হচ্ছে অ্যাবজর্ব ফ্যামিলি ম্যাটার্স ইন। নিজের শরীরের কষ্ট হলেও সে কেউ কিছু বলে না। ইনডিফারেন্ট, কমপ্লেন ডাজ নট। এ ডিক্টেটোরিয়াল, কিন্তু কেউ কিছু বলে না, কারণ আসলে সবাইকে এতটা ভালোবাসে, কেউ কষ্ট দিতে চায় না। আমি অসুস্থতার কথা বললে এরা আবার কষ্ট পাবে, কি দরকার তার চেয়ে আমি ঠিক। মানে এমনও দেখা যায় যে হেসে খেলে মজা করে নিজের পরিস্থিতিটাকে ওভারকাম করে, যাতে কেউ বুঝতে না পারে। এই হচ্ছে এপিস। নেট্টামেরও ডিক্টেটোরিয়াল, নেট্টামের ডিগনিফাইড, নেট্টামের সম্পর্কের প্রতি খুব লয়াল। এ নিজের ইমোশনকে বোঝাতে পারে না, ফলে ইমোশন ডেমনস্ট্রেট ক্যান নট, সেখানে আমরা পাব। যদিও নেট্টামের আরেকটা ইমোশনাল দিক আছে, সম্পর্ক ঠিক রিলেশনটা বুঝতে পারে না। এই মানুষটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, এর যদি তার জার্নি দেখি তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখি আমরা এ কী করে, সবার সাথে মিশতে পারে না, তাহলে কাউকে ইমোশনস দেখাতে পারে না, এমনকি তার কষ্ট হলে ঘরের মধ্যে গিয়ে কাঁদছে। সেই মানুষটা এক সময় ভাবতে শুরু করে, অ্যাবজর্ব বিকাম হ্যাজ টু হোয়াট উড বি বিকাম অফ হিম, অর্থাৎ কী তার হবে, কী করবে, এরপরে কী হবে, এখন তো এমনি একা হয়ে গেছে, এই ভাবনার মধ্যে থাকে। সাইলেশিয়াকে কী দেখব? সাইলেশিয়া চিলি, আমরা এটা জানি, এবং কেটে কুটে গেলে সহজে একটু পেকে পুকে যায়, সাপুরেশনের টেন্ডেন্সি আছে। এখানেও আমরা ডিক্টেটোরিয়াল পাবো, কিন্তু ইগো ঠিক আছে। ইগোটিজম এর বিশেষ ক্যারেক্টার স্পাইনলেস, কাওয়ার্ডিস। আমরা স্পাইনলেস, কাওয়ার্ডিস, ইন্টেলিজেন্ট বা ডিক্টেটোরিয়াল, বাট ইগোটিজম। এবং এই ইগো যাতে হার্ট না হয় সেই ভয়ে তার জন্য সে কাওয়ার্ডিস, ইগো তার ইগো না, ইগোটিজম যাতে হার্ট না হয় সেই জন্য সে ভয় পায়। নেট্টামেরও কাওয়ার্ডিসে পাবো। নেট্টামের কেন? ডিগনিটি যেন হার্ট না হয়। সর্বশেষ ওষুধ স্পাইজিলিয়া, ভেরি ইন্টারেস্টিং, সুপার গ্রেড আছে। এখানেও আমরা তার ডিক্টেটোরিয়ালনেস পাব, কিন্তু আমরা প্র্যাকটিসের শুরু থেকেই দেখেছি
স্পাইজিলিয়াটার লেফট সাইডে অ্যাফিনিটি আছে এবং লেফট সাইডের পেন, যে কোনো ব্যথায়, মাথা ব্যথা, দাঁত ব্যথা ইত্যাদি ইত্যাদি, লো পোটেন্সি যদি স্পাইজিলিয়া ঘন ঘন দেওয়া যায় বা যেত, ব্যথাটা কমে যেত, কিন্তু থাকতো না। আবার 2-4 দিন পর স্পাইজিলিয়ার মধ্যে আছে। স্পাইজিলিয়া কি করে? এ অ্যাবজর্ব ফিউচার অ্যাবাউট। একটা খুব অদ্ভুত সিমটমস আছে। চেয়ারফুল পেন ডিউরিং, সে ফিজিক্যাল পেন হোক বা যে কোনো পেন হোক, বাতের ব্যথা, দাঁতের ব্যথা, যে কোনো ব্যথা, এরকম এটা বোঝা খুব মুশকিল। একটা মানুষের ব্যথা হচ্ছে অথচ সে খুশি ভাব আছে, এই আনকমন ব্যাপারটা যদি পাওয়া যায় তাহলে স্পাইজিলিয়ার কথা একটু ভেবে দেখতে হবে। এইভাবে আমরা 4টে ওষুধকে ভাগ করতে পারি। তাহলে এপিস দেখব, অ্যাবজর্ব ফ্যামিলি ম্যাটার্স ইন অ্যান্ড বিজনেস ম্যাটার্স। নেট্টালিওর কী করছে? অ্যাবজর্ব অ্যাজ টু হোয়াট উড বিকাম অফ হিম, তারপরে কী হবে এরপরে। সে তো সিঙ্গেল হইতে একা হয়ে গেছে, তার তো পাশে কেউ কাউকে মেশে না, অথচ সে লয়াল রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক ত্যাগ করতে পারে না। এই যে কেসটা বলেছিলাম, ওই যে শ্বশুর শাশুড়ি নিজের মা বাবাকে ছেড়ে এসে তাদেরই মা বাবা ভাবতে শুরু করেছিল, সেই সম্পর্ক থেকে বেরোতে পারছে না। এটা তার একটা মানসিক অবস্থা। তারপর তো এইগুলো বললাম, সেই মানসিকতার জন্য সে তার মধ্যে এই অস্বস্তিগুলো, এই অসুবিধাগুলো, ইনজাস্টিস সহ্য করতে পারে ইত্যাদি। সাইলিশার মূল ব্যাপার স্পাইনলেস, ইগোটিক, কাওয়ার্ডিস। স্পাইজিলিয়া চেয়ারফুল। এর পাশাপাশি আরেকটা রুব্রিক আছে, সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স। সেখানে যে ওষুধগুলো আছে সেখানে সবাই কিন্তু বিবেকবান নয়, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে সেইখানে যে ওষুধগুলো আছে তার একটু সেন্সিটিভ, এবং এই মানুষগুলো এরকম বললো, ওই মনে লাগলো এ পর্যন্ত, কিন্তু এতটা ডিপ সিটেড নয়। কিন্তু এই রুব্রিকটা সেন্সিটিভ স্টিল পয়েন্টস মানে পার্টিকুলার পয়েন্টস ধরে ধরে বলবে, তুই এটা এরকম করতে পারলি না, এটাও করতে পারলি না, এই পার্টিকুলার পয়েন্টস ধরে পড়বে। এবং এই বিবেক ভাল, ফলে এর মনে আঘাতটা জোরে লাগে, এফেক্টটা বেশি। অর্থাৎ সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স টু সাম এক্সটেন্ট সুপারফিশিয়াল, আর সেন্সিটিভ স্টিল পয়েন্টস ডাইরেক্টেড টুয়ার্ডস হার্ট, তার দিকে আঙুল তোলে, এটা অনেকটা ডিপ সিটেড এবং ডিপ সিটেডলি কাজ করে। এইটুকু আমরা মনে রাখতে পারি, তাহলে দুটো রুব্রিককে আমরা গুলিয়ে ফেলব না। আজ এইখানেই শেষ করি।